আমলাতন্ত্র কি? এটা কিভাবে কাজ করে? আমাদের জীবনে এর প্রভাব কি? আপনি যদি কখনো সরকারি অফিসে গিয়ে ফাইল আটকে থাকতে দেখেন, অথবা কোনো কাজ করতে অনেক কাগজপত্র লাগে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি। আমলাতন্ত্র হলো একটি প্রশাসনিক ব্যবস্থা যেখানে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে সরকারি বা বড় প্রতিষ্ঠানের কাজ পরিচালিত হয়। সহজ ভাষায় বললে, আমলাতন্ত্র মানে নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা। যেমন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, থানা, শিক্ষা বোর্ড, ভূমি অফিস, এসব জায়গায় যে কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন তারাই আমলাতন্ত্রের অংশ। বিউরোক্রেসি শব্দটি এসেছে ফরাসি শব্দ বিউরো থেকে, যার অর্থ টেবিল বা অফিস। আর ক্রেসি মানে শাসন, অর্থাৎ অফিসের মাধ্যমে শাসন ব্যবস্থাই আমলাতন্ত্র। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের আধুনিক ধারণা দেন। তিনি বলেন, একটি আদর্শ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হল নির্দিষ্ট পদ ও দায়িত্ব, স্তরভিত্তিক কর্তৃত্ব, লিখিত নথিপত্র, নিয়ম মেনে কাজ, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। আমলাতন্ত্রে সাধারণত তিনটি স্তর থাকে। এক, উচ্চ স্তর, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব। দুই, মধ্যস্তর, উপসচিব, সিনিয়র সহকারী সচিব। তিন, নিম্ন স্তর, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, পিয়ন। প্রত্যেকের কাজ আলাদা এবং দায়িত্ব নির্দিষ্ট। ধরুন আপনি জন্ম নিবন্ধন করতে গেলেন। ধাপগুলো: আবেদন ফর্ম পূরণ, জমা দেওয়া, যাচাই, অনুমোদন, সনদ সংগ্রহ। এই পুরো প্রক্রিয়াটাই আমলাতন্ত্রের উদাহরণ। শৃঙ্খলা বজায় থাকে, নিয়ম মেনে কাজ হয়, স্বচ্ছতা বাড়ে, ক্ষমতার অপব্যবহার কমে, রাষ্ট্র পরিচালনা সহজ হয়, কাজ ধীরগতির হয়, অতিরিক্ত কাগজপত্র, ফাইল আটকে থাকে, সাধারণ মানুষ হয়রানির শিকার হয়। আমলাতন্ত্র ছাড়া আধুনিক রাষ্ট্র পরিচালনা সম্ভব না, তবে এটাকে আরো আধুনিক ও জনবান্ধব করা দরকার। আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।